নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর সুমির সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, সবসময় বলে থাকি কি বৃষ্টি দিচ্ছে বৃষ্টি দিচ্ছে, তাইলে আজকে দেখো খুব সুন্দর রৌদ্র উঠেছে। তো দেরি না করে মা আমি ঝট করে উঠে গেলাম। মাও দেখলো আজকে রৌদ্র উঠেছে, সেই জন্য মাও উঠে গেল, আর আমি তো সকাল উঠেই যাই। তো সবার ফার্স্টে মা আর আমি চাও খেয়ে নিলাম। খেয়ে যেগুলি কাপড় ছিল ঘরে ভিজা, সেইগুলি এসে গেলাম রোদ্রে দিতে। তো এসে মানে ঝাড়াঝুড়ি এমন একটা করব না, শুধু অল্প মাকড়সার জাল হয়েছিল, সেই জন্যে মানে ওটাকে একটু ঝেড়ে নিচ্ছি। তো তেমনভাবে কিছু ঝাড়াঝুড়ি আজকে করবই না, কারণ ওদিকে রান্নাও করতে মানে সব কিছু কাজ রয়েই গেছে, সেই জন্যে আর ঝাড়াঝুড়ি করব না। তো আমি পর্দাগুলো, বেড কাভার, বালিশের কাভার সব কিছু মানে নিয়ে মশর টসর সব কিছু ভিজিয়ে দেবো, কিন্তু মানে যতটুকু পারবো আজকে ধুয়ে দেব। তো বললাম না, ঝাড়াঝুড়ি আজকে তেমন একটা করলাম না। তো মেয়েকে বললাম তুই অল্প জানলার কাছে এসে মানে জানলার মাকড়ের জালগুলো একটু ছাড়িয়ে নে, আমি কাপড়গুলো ভিজিয়ে নিই, না হলে আমার দেরি হয়ে যাবে। তো আমি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আছে এখানে, বাচ্চাদের কাপড়, বেড কাভার সব কিছু। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো গিয়ে মশারটা, কারণ মশারটা না শুকালে মানে এগুলি মানে এটা যেহেতু রাত্রিবেলা লাগবে, সেই জন্য। তো মশারিটা আমি মানে ফার্স্টেই ধুয়ে দিয়ে দেব, আর বাকি কাপড়গুলো সব মানে ভিজিয়ে রাখবো। তো আমার একে একে সব কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, কারণ যেহেতু আমি ব্রেকফাস্ট বানাতেও লেট হয়ে যাবে, সেই জন্য কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি ব্রেকফাস্ট বানাতে চলে যাব। তো যেহেতু ব্রেকফাস্ট বানাবো, সেই জন্য মানে আর এখন ধুয়ে দেব না, কাপড়গুলো পরে এসেই ধুয়ে দেব। তো কি বলবো, অনেকদিন পরে রৌদ্র দিচ্ছে, ভীষণ আনন্দ, আর কাপড় চোপড় ধুয়ে দিতে পারছি, সেই জন্যে মানে কি বলবো, ভীষণ আনন্দ। তো আজকে ব্রেকফাস্টে বানাবো মানে রুটি বানাবো না আজকে ব্রেকফাস্টে। কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো নারিকেল, তো ওটা দিয়েই পাটিসাপটা বানাবো। তো সেই জন্য আমি সব কিছু মানে মিক্সড করেই গিয়েছিলাম, কিন্তু জল দিয়ে ভিজিয়ে যেতেই ভুলে গেছি। তো এখানে দিয়েছিলাম আমি সুজি, ময়দা, চিনিও দিয়েছিলাম, আর গুঁড়ো দিয়েছিলাম। তো এবারে জল দিয়ে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব। তো অল্প অল্প করে দিচ্ছি জল, কারণ যদি বেশি হয়ে যায়, সেই জন্য অল্প অল্প দিয়ে এটাকে আমি মানে একটা মানে ওই যে এইভাবেই একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো আমি এদিকে ব্যাটারটাও বানিয়ে নিলাম, আর ওদিকে গিয়ে নারিকেলটা আমার মেয়ে কুড়িয়ে রেখেছিল, আমি ভেজে নিচ্ছি। তো আমার নারিকেল ভাজাও মানে হয়ে গেছে। তো এবারে বানিয়ে নেব পাটিসাপটা। আর আমার ছেলে পাটিসাপটা খায় না, মানে যেহেতু এখানে নারিকেল দেওয়া কোনো পিঠেই খায় না, তো তার সেই জন্য আমি ওকে মানে বানিয়ে দেব, মালপা বানিয়ে দেব। তো আমরা মালপা পাটিসাপটা বলি, তোমরা কে কী পিঠা মানে ওই পিঠাকে কে কী নামে বলো, প্লিজ কমেন্ট করে বলবে। আর বানিয়ে নিচ্ছি আমি পাটিসাপটাগুলো। তো পাটিসাপটা মানে একদম কি বলবো, আজকে অনেক তাড়াহুড়ো করে রান্নাবাড়া করছিলাম, সব কিছু করছিলাম, যেহেতু একটা পর একটা কাজ মানে লেগেই আছে, আর লাইন বাই লাইন কাজ না করলে কাজের অনেক মানে লেটও হয়ে যায়। তো আমি পাটিসাপটাগুলো করে নিচ্ছি, তারপর করে নেব মালপা। তো কারণ মালপা বেশি করব না, শুধু ওকেই দেব, সেই জন্য ওর জন্যই 4-5টা করে দেব। ওই পাটিসাপটার যে ব্যাটারটা ওটা দিয়েই করে দেব, কিন্তু এক্সট্রা মানে ব্যাটার বানাতে লাগবে না, ওটা দিয়েই করে দেব। তো চলো ওর জন্য মালপা বানিয়ে দিচ্ছি, আর আমি এদিকে মানে বানাচ্ছি, আর ওরা ওই দিক থেকে কিন্তু নিয়ে যাচ্ছে সুন্দরভাবে, মানে দিতে আর দেওয়ার আর টাইম হচ্ছে না, মানে ছোটো চাটো জিনিস দেখলে কি বলবো। তো ওরা দিক থেকে নিয়ে যাচ্ছে, বাবাকেও দিয়ে দিয়েছি। তাহলে আমরা এগুলি বানিয়ে চা বানাবো, চা বানিয়ে মা, আমি আর মাসি খেয়ে নেব।
তো আমার মালপোয়া বানানো শেষ হয়ে গেল। এই যে আমার বেশি বললাম না, বেশি বানাবো না, এই কয়টা বানিয়েছি। আর মাকেও দিয়ে দিলাম, মাসিকেও দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বললাম না, যেহেতু মানে ঝটপট কাজ করতে লাগবে, তার জন্য আমি মানে এই যে মাছ পাঠিয়েছিল তোমাদের দাদাভাই, তো আমি মাছটাও কাটা শুরু করে দিলাম। তো আমি মাছটা কেটে নুন হলুদ মেখে রেখে আমি চলে গিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য। তো কাপড় ধোয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ হলো মানে অন ক্যামেরায় কাজ করতে অনেক মানে লেটও হয়ে যায় তার জন্য। আর তোমাদের দাদাভাই যে মাছটা পাঠিয়েছে সেটা কিন্তু আমিও খাই না, আর তোমার মানে কি বলবো, আমার ছেলেও খায় না, মেয়েও খায় না ওই মাছটা। তার জন্য কি বানাবো, আজকে কাজও প্রচণ্ড, আর কিছু মানে বানাতেও ভালো ভালো লাগছিল না। তো আলু সিদ্ধ করে ওই রকম একটু ভাজা ভাজা করে নিলাম। আর ওই তিত করলাটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু গাছের, 3টা ধরেছিল ছোট ছোট, তার জন্য মানে আর তোমাদের দাদা বললো রাখবো না, সঙ্গে সঙ্গেই পেরে নিয়ে আসবো। তো আমাকে ভাজা করে দিয়ে নিও এই তিত করলাটা, তো ওকে ভাজা করে দিয়ে দিলাম। তো এদিকে রান্নাও করছিলাম, আর এদিকে আমি পর্দাগুলো এনে লাগাচ্ছিলাম, কারণ কখন বৃষ্টি আসবে না আসবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ভালো থাকবে।